আজকে বৃষ্টি ভেজা আনন্দময় দিনটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বৃষ্টি ভেজার দিনটায় আরো বেশি আনন্দ হলো এই শাকগুলো দেখে। একদম টাটকা আর ফ্রেশ শাকগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আজকে আমাদের বাসায় আমরা রান্না করা হবে। জানি না কে কিভাবে রান্না করে, কিন্তু আমাদের বাসায় যেভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এগুলো আগে থেকেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। বাইরে প্রচুর আজকে রুমঝুম করে বৃষ্টি পড়তেছে। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা রান্না করার সময় যে মশলাগুলো ব্যবহার করতে হয়, আমি এখানে সব ধরনের মশলাগুলোই দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা আর জিরে সবকিছু দিয়ে এখানে আমড়াগুলো ভালোভাবে মাখায় নেওয়া হচ্ছে। আর এর ভিতরে দেওয়া হবে সয়াবিন তেল আর পরিমাণ মতন লবণ। হলুদ এখানে দেওয়া যাবে না। অনেকে আছে নারকেল দেয়, কিন্তু এখানে আমরা নারকেল আজকে দেয়নি। সত্যি কথা বলতে নারকেল দিলে একটা অন্যরকম টেস্ট লাগে আর অনেক তেল তেল একটা ভাব চলে আসে, কিন্তু নারকেলটা ছিল না বিধায় দেওয়া হয়নি। তো আমরা রান্না করার সময় চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি বাদে বাসার সবাই অনেক বেশি মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি মিষ্টি একদমই পছন্দ করি না, বলা যায় খুবই কম পছন্দ করি। আমরার ভেতরে আমার শাশুড়ি মা এক্সট্রা পানি আগে দেয়নি, চিনি দেওয়ার পরে প্রচুর পরিমাণে পানি বের হয়েছিল। আমরার ভেতরে তেজপাতা, এলাচ আর কাঠ দেওয়া হয়েছিল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি সবকিছু ভিডিও করতে পারিনি। এটা রান্না করার পরের ভিডিও। 2 থেকে 3 দিন জ্বালানোর পরে আমড়াগুলো একদম কালো কালো চাটনির মতন হয়ে যায়। সব থেকে খুশির বিষয় এইটাই, আমার আব্বুদের কাছে চাল কুমড়ো ধরেছে। মাশাল্লাহ, চাল কুমড়োটা অনেক বেশ বড় ছিল, আমার ভিডিও করতে একদমই মনে ছিল না। আব্বু নিজের হাতে লাগানো বেশ বড় একটা জালি চাল কুমড়ো, আর চাল কুমড়োর কিছু শাক আমাদের বাসায় বৃষ্টিতে ভিজে ভিজে আমার আব্বু অনেক কষ্ট করে দিয়ে গেছে। এটাই আমার সব থেকে বড় একটা আনন্দের বিষয়। চাল কুমড়ো এবং চাল কুমড়োর শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। রান্না করার পরে আমি একটু ভাত নিয়ে বসেছি, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কিভাবে রান্না করে খান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।